আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি কিচেন রেসিপি। এই গরমের জন্য আপনি কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন? তবে আমার মনে হয় এই গরমের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিয়ে খেতে খুবই আরাম লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা কলার ভর্তা। আর এই কাঁচা কলার ভর্তাটা কিন্তু একটু ডিফারেন্টভাবে তৈরি করে নিয়েছি। ফরিদপুরে বিভিন্ন আঞ্চলিক এলাকাতে এই ভর্তাটা এইভাবেই তৈরি করা হয়। আপনারা কি কখনো কাঁচা কলা ভর্তা এইভাবে তৈরি করে খেয়েছেন? চলুন তাহলে নতুনভাবে রেসিপিটা তৈরি করে নিই। কাঁচা কলাগুলো আগে একটু পানিতে ক্লিন করে নেবেন। তারপর আমি এতগুলো তো ভর্তা তৈরি করব না, সেই জন্য আমি এখানে 4টা নিয়েছি। আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তবে এই ভর্তাটা তৈরি করার আগে কিন্তু আমি এটাকে সেদ্ধ করব, সেই জন্য আমি সামনে এবং পেছনে সামান্য কেটে নিয়ে এখানে আমি 3টা টুকরা করব। আপনার যত টুকরা হবে ততই ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হবে। সেই জন্য আমি এখানে 3টা করে টুকরা করে নিয়েছি। যেহেতু কলাগুলো একটু বড় বড়ও ছিল, আমি এটা কেটে ডিরেক্ট এখন চুলায় বসিয়ে দেবো। এটা আবার পানিতে ধোয়ার কোনো প্রয়োজন নেই। পানি অ্যাড করি আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখবেন কলাগুলো ভালো মতো দেখবেন সেটা সেদ্ধ হয়ে গেছে। আর পানিটা একটু কালচে, কারণ কাঁচা কলা প্রচুর আয়রন থাকে। উপরে ছিলকাটা আমি ফেলে দিয়ে এখন আমি কলাগুলো একটা কাঁটা চামচের সাহায্যে একদম সুন্দর করে আলু ভর্তার মতো ম্যাশ করে নিয়েছি। এত নরম আর এত সফট হয় কলাগুলো, যার কারণে এটা ম্যাশ করতে আমার বেশি সময় লাগে না। ভর্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করেছি। ভর্তাতে অবশ্যই সরিষার তেলই খাবো, সেই জন্য সরিষার তেল অ্যাড করে কাঁচামরিচ পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে। আমার এখানে পেঁয়াজটা কিন্তু একদম বেশি ভাজা ভাজা করা হয়নি, সামান্য একটু গোল্ডেন কালার হওয়ার পরেই আমি এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো সামান্য দিয়েছি, আর লবণ স্বাদ মতো। কারণ সেদ্ধ করার সময় কিন্তু এখানে আমি কোনো লবণ অ্যাড করিনি, সেই জন্য আমি এখানে লবণটা একটু একেবারেই অ্যাড করে দিয়েছি। তবে এই ভর্তাতে সুন্দর একটা ফ্লেভার আনবে কিন্তু তেজপাতাটা অবশ্যই অ্যাড করবেন। কলা ভর্তা তৈরি করার জন্য এই মশলাটা অবশ্যই একটু কষিয়ে নেবেন। তারপরে এখানে কলা ভর্তাগুলো অ্যাড করে দিবেন। আর কলা ভর্তাগুলো অ্যাড করে দিয়ে এখানে এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন। আর এটা সুন্দর একটা কালার হয়ে যাবে। আর এটা এত মজাদার হবে খেতে যে আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সময় হয় না যে কলার একটা কলা কলা গন্ধ থাকে, সেটাও থাকে না। এইভাবে ভুনা করে বাগার দিয়ে যদি কলা ভর্তাটা তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ মজাদার হয়। ভর্তা তৈরি করার সময় কিন্তু অবশ্যই এটা ফ্রাই প্যানে যেন লেগে না যায়, সেই জন্য আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। আর সরিষার তেলটাই অ্যাড করেছি, কারণ এখানে যত আপনার ড্রাই হবে তত এটা লেগে যেতে পারে, তত এটা স্বাদটা নষ্ট হবে। সেই জন্য কিন্তু তেলের পরিমাণটা মোটামুটি একটু ভালোভাবে দিয়ে এটা ভাজা ভাজা করে নেবেন। অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। তবে তার আগে আমি এখানে একটা ছোট্ট বিষয় অ্যাড করেছি, সেটি হচ্ছে যে একটু সামান্য সরিষার তেল অ্যাড করে তার মধ্যে 2-3টা শুকনা মরিচ একটু ফ্রাই করে নেব। কলা ভর্তার এই রেসিপিটাতে এই তাড়কাটা দেওয়াতে আরো বেশি মজাদার হয়েছে, কারণ শুকনা মরিচের তেলটা আর হচ্ছে শুকনা মরিচের ফ্লেভারটা কিন্তু এখন ভর্তার মধ্যে ডিরেক্ট দিয়ে দিব। এখন এটা স্বাদটা কিন্তু আরো বেশি হাই লেভেলের হয়ে গেছে। কলা ভর্তাই মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে কি যেন কি ভর্তা খাবো। তবে আমরা যেহেতু ভর্তা লাভার যারা, তারা কিন্তু জানি এই ভর্তাটা খেতে কত মজাদার হবে। যাই হোক, ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। আজকের এই কলা ভর্তাটা যারা যারা খাননি এখনো এভাবে, অবশ্যই কিন্তু এভাবে তৈরি করে নেবেন। আর কেমন লেগেছে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এত মজাদার একটা ভর্তা শেয়ার না করে কিন্তু থাকতে পারা খুবই মুশকিল। তবে যাই হোক, আজকে এই পর্যন্ত। আর এই মজার ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।